এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো ছিল, কেউ সিরিয়াসলি নেবেন না। তোর দেখে আমি ভয় পাই নাকি? এর আগেও তুই আমার কত মারছিস, আমার কিছু হয়েছে? এই শরীরের কোনো কিছু হয়েছে? বুঝিস আর কয় কি এত মারবি বলে কিছু হয় না। যাচ্ছি। বুড়ি সাহর শুনিস মায়ের খার পরে শুনিস। শালার বসের কথা করি কইছি যে এই রাস্তায় আমি যাব না, তারপরও বস আমার এই রোডে পাঠা দিছে। এই রোডে 10 বছর কোনো খবর নাই, রাস্তা ভালো, আর এই রোডে আমার পাঠা দে। আর আমার তো কোনো উন্নতিই নাই, এই রোডে আমি যাবো কেবা করি? এত কিস্তির জ্বালা আর ভাল লাগে না। ও তো কইলো বাজারে যাওয়ার কথা, এখন কি বাজার করি আনবো আমি? আমার তো এই খারান, এদিকে আসেন। কিস্তি আলা ভাই স্যার, বাড়িতে যান, আমার বউ আছে, আমি কয়ে যে কয়টা বাজার করে নিয়ে আসি, যাই ভাই। যান। তোমার তো দরকার নাই, দরকার হচ্ছে তোমার বোর। তুমি বাজারে যাচ্ছ, বাজারে যাও গা। বন্ধু, দিনকাল তো ভালো যাচ্ছে না, কাম কাজও নাই, এখন কি করা যায়? আচ্ছা, তোর দিনকাল ভালো যাচ্ছে না সেটা আমি বুঝছি, কিস্তেলা যাচ্ছে না। বন্ধু, কুস্তি আলাই। চাচা তো দেখলাম যে ইসিত যাচ্ছে, বাজার করে যাচ্ছে, কিস্তেলা এখন বাড়িতে কি করে দেয়? চল তো যাই দেখি, কিস্তেলা কিস্তি নেয় না অন্য কিছু করে, চল তো দেখি। ও ভাবি, ভাবি কি বাড়ি আছেন নাকি? ভাবি, খালার ভাই তো কইলো তোর ভাবি বাড়ি আছে। ও ভাবি, বাড়িতে আছেন নাকি? তাড়াতাড়ি বাইরান। ও তুমি আইসে আও। আর আমার কাছে তো মনে ছিল না, বসো, রোজ এইটা দাঁত আছে বসাই ভালো। 5 বছর ধরে ভাবি কিস্তি নেই আপনি তিন, তো টাকা পয়সা কি আছে কিছু? আলো ভাই, সংসার যে অবস্থা, আপনি ওরা এখন কিস্তি নেবে। আরে ভাবি, আমারও তো পেট চালার লাগে, 4 মাস ধরে আমার বেতন দেয় না আমার বসে। আরে ভাই, আপনার কষ্ট দেখে আমারও কষ্ট লাগতেছে, টাকা পয়সা নাই, কি করা যাবে? আসেন ঘরের ভিতর যাই কিছু খাওয়া হয় কি। আচ্ছা ভাবি, ভাই তো চলে আসবেন না নাই? আরে না, আজকে যে কুচিনি দিয়েছি আসার দেরি আছে, আসেন, ভয় নাই। দেখছি কিস্তি আলা শালা, কিস্তি নেওয়ার দিয়ে তো ঘরের ভিতর চুরি গেল। তাড়াতাড়ি চলেন চাচা, ঠিক আছে? শালা আমার পলাই ধরে, তাড়াতাড়ি ধরা লাগবে। সনিতা, দরজা খোল। কি হয়েছে রে? তো দাঁড়াতাড়ি পারিস কে? কি হয়েছে মানে? তুই আমার ঘরের ভিতরে আসি কইস যে কি হয়েছে রে? তুই আমার ঘরের ভিতরে আসি তুই কি করতেছিস? আরে ভাই, কটা খাবি ঢুকছিলাম। তুই খাইবি ঢুকছিলি না? এ কিডা কোনে আছিস আমার বাসা, আমার মারি হালা দিচ্ছে রে। কিডা কোনে আছিস আমার বাসা? মাতুব্বার শুরু করেন, তাহলে বিচার শুরু করেন। কি হয়েছে না তোরে? এখন খুলি এখন কি হয়েছে? মাতুব্বার সাহেব, দেন আমার মারতে মারতে চোখটা কানা করে দিয়েছে। ও শালা, তোমার কি খানা খানা ধরি মারিছি? এই শালা, যা কবি সত্যি কবি, বুঝিস? মিছি কথা দেখলি কলাম আমার বন্ধু আগে চলে। মাতবার সাহেব, এই শালা যে কাম করছে আমার তো বিশাল ক্ষতি করে দিয়েছে। এটা ঠিক যে আমি ওর কিস্তি দেয়নি, কিন্তু মাতবার সাহেব আমার 4টা না 5টা না এটা বউ, সে এটা বোর রুমের ভিতরে ঢুকে গেছিল। ওরা যা বলছে এটা কি ঠিক নাকি? মাদবার সাহেব, এই বারাগরের কথা এতক্ষণ শুনলেন, আমি একটা কথা কই শুনেন। কি কবি তাড়াতাড়ি ক, মাদবা সাহেবের কালাম সময় নাই। আমার কথা হচ্ছে কি, এই কিস্তেলা ভাই গত 4 মাস বেতন পায় না, তাই ঘরে ডাইনে গেছিলাম কয়টা খাওয়ার লাগে। মাদ্দার সাহেব, ওর বউ তো সত্যি কথাই কইলো, সবকিছুই তো বুঝলাম। এখন ওর যে এই সারা যে মারলো, ও তো চাকরি করে, তাই না? ওর তো বউ সালপাল আছে, তাহলে যে ওর তো কর্মজীবী লোক বেকার হয়ে গেল। ওর এই ব্যাপারে আপনি একটা বিচার করে দেন। তোরা কিরা কি দি মারছিস? মাদবার সাহেব,
আমি ডাইরেক্ট ইট দিয়ে মারিছি। মাতবার সাহেব আমি ডাইরেক্ট ওর বাস দিয়ে মারছি। মাতবার সাহেব আমি এই বন্দুক দিয়ে বুঝছেন গুলি করে বইছিলাম, কিন্তু গুলিটা বাড়াই নাই। এ পিএস ডায়েরি খান বাই করে দেখ তো কার কত এই জরিপানা আসা যায় করা যায় দেখ। মাতবার সাহেব যে ইট দিয়ে মারছে তার 5,000, যে বাস দিয়ে মারছে তার 10,000, যে বন্দুক চালার বলছে গুলি তো বাড়াই নাই তার মাফ করে দেন। আকবর চাচা, আপনার জন্য তো মারলাম আমরা, তাহলে টাকা কয়টা আপনি দিয়ে দিন, তাহলে আমরা চাই চলে যাই। হ্যাঁ চল যাই। মাতবার সাহেব, কিস্তি আলাবাই তো আবার কিস্তি নিয়ে আসবি না, পরের সপ্তাহে কিস্তির সাথে টাকা কয়টা দিয়ে দেবো না। চলে গেলাম। মাদ্দার সাহেব কি বিচার করলেন? এ তো চা খাওয়াটাও তো দিল না। তুমি শুনলে না একবার কি কইলো? ও কিস্তি আলার টাকা কইলো আর এক সপ্তাহে দিবি, চলে এখন বাড়ি মুহে যাই। এরকম বিচারে আমার আর আইন হলো না